হাই, আমি সোমা। আজকে চলে এসেছি আইসল্যান্ডের দ্বিতীয় দিনের গল্প নিয়ে। আমরা হোটেল থেকে যখন বেরোলাম, কি সুন্দর ঝকঝকে ওয়েদার। যদিও আইসল্যান্ডের ওয়েদার ভীষণ আনপ্রেডিক্টেবল, এটা যাওয়ার আগেই শুনে গেছি, কিন্তু যাই হোক, বেরিয়েছে অত সুন্দর ওয়েদার দেখতে দেখতে হঠাৎ মাঝপথে এরকম বৃষ্টি, সব ঝাপসা হয়ে গেল। আজকে কিন্তু আমাদের অনেকগুলো ভালো ভালো জায়গা দেখার কথা। এরকম বৃষ্টি হলে তো ভীষণ মুশকিল। কি করব, মনে দুঃখ চেপে বসে আছি। যাচ্ছি, বৃষ্টি দেখতে দেখতেই যাচ্ছি। বেশ খানিক বাদে যখন আমরা স্কোগাফসে পৌঁছেছি, তখন দেখছি ঝকঝকে ওয়েদার। কি সুন্দর সূর্য উঠেছে, আর এক ফোঁটা বৃষ্টি নেই। আমাদের আর আনন্দ দেখে কি। যাই হোক, আমাদের মাঝপথে তেলের প্রয়োজনে আমরা পেট্রোল পাম্পে ঢুকলাম। সেটাও একটু দেখা হয়ে গেল। এই যে পেট্রোল পাম্প, পরিষ্কার করে দেখাতে পারছি না, কেননা এত কাঁচে জল পড়েছে। এই পেট্রোল পাম্প থেকে নিয়ে আমরা বেরোলাম। বেরিয়ে বেশ খানিকটা পথ আমরা যাচ্ছি স্কোগা নদীর তীরে। স্কোগাফস, সেই বিখ্যাত ফলস। এখানে তো ফলসকে সব ফলস বলে। তো সত্যিই খুব সুন্দর। জলের জাস্ট আওয়াজ প্রায় 200 ফিট ওপর থেকে পড়ছে। 85 ফিট চওড়া এই ফলসটা। আর ঝকঝকে ওয়েদার থাকলে শোনা যায় যে খুব রেনবো দেখা যায়। আমরা অবশ্য দেখতেও পেয়েছি। আসুন দেখি। স্কোগাফস গিয়ে পৌঁছবো একটু বাদেই। এই স্কোগাফসে এসে পৌঁছেছি। দেখলেন কি সুন্দর ঝকঝকে ওয়েদার, নীল আকাশ, আর কি বড় সূর্য দেখাচ্ছে। এখানে সূর্য এত বড় বড় দেখাচ্ছে, মনে হচ্ছে যেন সব হাতের কাছে। স্কোগাফসেও এসে দেখলাম তাই, ব্ল্যাক বিচেও তাই। দেখবেন, আমি দেখাবো, মার্ক করে রেখেছি এটা। এই স্কোগাফসে এসে এবার আমাদের ছবি তোলার পালা। ছবি তুলে আর আশ মেটে না। এদিক থেকে তুলছি, ওদিক থেকে তুলছি, ভিডিও নিচ্ছি। কি যে সুন্দর। তবে আমাদের আগেই সতর্ক করে দিয়েছিল, জলের কাছাকাছি যাবেন না বা জলে হাত দেবেন না। অসম্ভব ঠান্ডা ওয়েদার সেদিন, প্রায় ছিল -7-8। আমরা ঠিকঠাক আর কি জামা কাপড় ছিল, জ্যাকেট ছিল, কোনো অসুবিধে হয়নি। গ্লাভস কিন্তু পরে থাকতেই হচ্ছিল। আমার একটা গ্লাভস লাইনিং নিয়েছিলাম, যেটা আমাকে খুব আমার কাজে এসেছে। নাহলে ছবি তুলতে বারবার এই গ্লাভস খোলা খুব অসুবিধে হয়। কিন্তু এই গ্লাভস লাইনারটা আমার খুব কাজে দিয়েছে। খুব সুন্দর টাচ স্ক্রিনে কাজও করা গেছে, অসুবিধে হয়নি। এই স্কোগাফসের এইখানে 526টা সিঁড়ি বেয়ে এই ফলসের মাথায় যাওয়া যায়। মাথা থেকে ফলসের বেসটা দেখা যায়। কিন্তু 526 সিঁড়ি বেয়ে যাওয়ার মতো ক্ষমতা এখন আর আমাদের নেই। বিশেষ করে এখন অনেক কিছু দেখার আছে। খুব ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু হাঁটু আর বয়সের কথা ভেবে সেই ইচ্ছেটা দমন করে রাখলাম। আসুন দেখুন কি জলের আওয়াজ। কি সুন্দর রামধনু দেখাচ্ছে, দেখুন। দেখেছেন? পরপর অনেকগুলো ছবিতে আমার এই রামধনু এসছে। খুব সুন্দর রাস্তায় বরফ পড়ে আছে, কিন্তু অত স্লিপারি না। ঠান্ডা তো আছেই।
কোগাফসে আমরা প্রায় 1 ঘন্টা কাটালাম। ইচ্ছে থাকলেও ঠান্ডার কারণে আর থাকা যাচ্ছিল না, মনে হচ্ছিল এবার বাসে গিয়ে বসি। যাই হোক, ঘন্টাখানেক নানা দিক ঘুরে ছবি তুলে গ্রুপ ফটো নিয়ে আমরা বাসে গিয়ে বসলাম। তখনও কিন্তু খুব সুন্দর ওয়েদার। বাসে যেই উঠে যেতে শুরু করেছি ডায়মন্ড বিচের দিকে, আবার মুষলধারে বৃষ্টি নামলো। আবার একটু মন খারাপের পালা, যা ডায়মন্ড বিচটা তাহলে কী করে দেখবো। এরপরে ডায়মন্ড বিচ ছবিতে দেখে রেখেছি, কত কী দেখার আছে, সামনে যেতে হবে। না সরি, ডায়মন্ড বিচ না, প্রথমে ব্ল্যাক বিচে গেছি। হ্যাঁ, এই ব্ল্যাক বিচে এসে গেছি। দেখুন ব্ল্যাক বিচটা কি সুন্দর। ব্ল্যাক বিচ কি বলুন তো, সমুদ্র তটে যে বালি, সে বালিগুলো পুরো ভলক্যানো ইরাপশনের ফলে যে লাভা বেরোয়, সেই লাভাই এই সমুদ্র তটের বালির সাথে মিশে সেই বালিগুলো কালো হয়ে যায়। সেই কারণেই এটা ব্ল্যাক বিচ। সত্যি সমস্ত বালিটা কালো, আর জলগুলো এসে পড়ছে, চিকচিক চিকচিক করছে, সাদা ফেনা ফেনার মতো জলগুলো এসে পড়ছে। দেখুন একবার কি অদ্ভুত সুন্দর দেখাচ্ছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কম্বিনেশনে, অদ্ভুত সুন্দর। প্রচণ্ড হাওয়া, আমাদের আগেই সতর্ক করে দিয়েছিল কিছুতেই জলের ধারে কাছে যাবেন না। ভীষণ হাওয়া, মানে এত হাওয়া যে মানুষকে ফেলে দিচ্ছে। সেই জন্য গ্রুপ করে করে থাকবেন, এগুলো এই সতর্কতা বাসেই বলে দিয়েছিল যে খবরদার একা জলের সামনের দিকে এগিয়ে যাবেন না, প্রচণ্ড হাওয়া যে কোনো সময় ফেলে দিতে পারে, আর জলে প্রচণ্ড কারেন্ট। যার জন্য আমরা একটু সবাই দূরে দূরেই ছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। সত্যি দেখার মতো জিনিস। আর এই সমস্ত লাভার সব ব্যাসল্টগুলো এসে জড়ো হয়ে এখানে একটা বড় পাহাড় তৈরি হয়েছে, সেটাও দেখার মতো। ওখানে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন তো, আর সূর্য দেখুন কি সুন্দর, মনে হচ্ছে হাত বাড়ালেই ধরতে পারবো। এত সামনে গোল একটা, মানে মনে হচ্ছে যেন কত কাছে। এই দেখুন, একদম মনে হচ্ছে হাতের কাছে, এই একটুখানি এগোলেই ধরা যাবে। কত বড়! নর্মালি আমরা এখানে যা সাইজ দেখি তার থেকে কিন্তু ওইদিকে নর্থ পোলের সাইডেও সব কিছু খুব বড় বড়। আমি অ্যান্টার্কটিকাতেও দেখেছি, চাঁদ খুব বড় দেখাচ্ছে, সূর্য খুব বড় দেখাচ্ছে, এখানেও তাই দেখলাম। এই সেই ব্যাসাল্টের পাহাড়। ব্যাসাল্ট স্তম্ভ থেকে প্রায় পাহাড়ে পরিণত হয়েছে, একটু একটু করে লাভা জমে জমে। গরম ফুটন্ত লাভা এই ঠান্ডা জলের সংস্পর্শে এসে এরকম কঠিন হয়ে একদম পাহাড়ের আকার নিয়েছে। আরেকটা কথা না বললেই নয়, এই ব্ল্যাক বিচ কিন্তু মানে একেবারেই স্নানের উপযোগী নয়। এখানকার স্নিকার ঢেউ খুব সাংঘাতিক, মানুষকে টেনে নিয়ে চলে যায়। যার জন্য ব্ল্যাক বিচে কখনোই কোনো রকম
সাঁতার বা স্নানের অনুমতি দেওয়া হয় না। ব্ল্যাক বিচে জলের কাছাকাছি মানুষকে যেতে দেয় না, এত নাকি এখানে জলের কারেন্ট। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা এলাম ডায়মন্ড বিচে। কি অদ্ভুত বিচ জানেন, বিচের ধারে ভর্তি তুষার বরফের চাই বড় বড়, তাতে রোদ পড়ে একেবারে ডায়মন্ডের মতো চিকচিক করছে। ঠান্ডা তো ওখানে সব জায়গায়, কিন্তু এই বিচেই এই বরফের চাইগুলো এসে এসে জড়ো হয়েছে। আর ব্ল্যাক বিচে তো নেই, একটুখানি পাশেই তো। কি অদ্ভুত সৃষ্টি দেখুন, ব্ল্যাক বিচে কিন্তু এতটুকু বরফের চাই নেই, অথচ তার একটুখানি এগিয়েই এই পাশে এখানে এরকম সমস্ত বিচে এরকম বড় বড় বরফের চাই রয়েছে পড়ে। আর সত্যি ডায়মন্ড বিচ তো ডায়মন্ড বিচ, সেগুলোকে দেখতে এত অদ্ভুত দেখাচ্ছে, আর আলো করে একেবারে ডায়মন্ডের মতো চিকমিক করছে। আর ভারী অদ্ভুত জানেন, যখনই আমরা নামছি আকাশ পরিষ্কার হচ্ছে, আমাদের একদম সুন্দর দেখিয়ে নিয়ে এসে যেই আমরা বাসে উঠছি আবার বৃষ্টি পড়ছে। সেদিন একদম ম্যাজিক্যাল ওয়েদার ছিল, মানে যেখানে নেমেছি, ব্ল্যাক বিচে নেমেছি আকাশ পরিষ্কার, নেমে ঘুরে দেখে যেই বাসে উঠেছি বৃষ্টি। মানে ইভেন আমরা যেতে যেতে যখন বাসের দিকে যাচ্ছি তখনই বৃষ্টি পড়তে শুরু করেছে। আবার সেই পুরোটা বাসে গিয়ে যেই আবার ডায়মন্ড বিচে নেমেছি তখন আবার পরিষ্কার। খুব সুন্দর ওয়েদার পেয়েছি, মানে আমাদের সাথে আর কি খুব আমরা সব দেখতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ প্রকৃতিকে যে সেদিন আমাদের সাথে সাথে আমাদের সব কটা আশা পূর্ণ করেছে। আমরা সুন্দর নেমে দেখে ছবি তুলে মুগ্ধ। কি সুন্দর বরফগুলোকে যদি আপনাদের আরও কাছ থেকে দেখাতে পারতাম। এখানেও প্রচণ্ড হাওয়া, খুব ঠান্ডা হাওয়া, মানে সেই তার সাথে বৃষ্টির একটু একটু ছিটে ফোঁটা পড়ছে, সে যেন সে তীরের মতো বিঁধছে, খুব হাওয়া। কিন্তু তা সত্ত্বেও দেখতে পেরেছি, বাসে দৌড়ে গিয়ে উঠে পড়তে হয়নি। ঠান্ডা আমাদের যেন সয়ে গেছিল। আমরা ওই বরফের ওপরে বসে বসে ছবি তুললাম, হাত দিচ্ছি, কোনো কিছুতেই আর ঠান্ডা লাগছিল না, খুব মজা পাচ্ছিলাম। এই বরফের চায়ের ওপর বসে, মানে ওটাকে চেয়ার বানিয়ে তারপর ওকে ধরে এরমভাবে সব ছবি তুলেছি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেলাম আরেকটা বিচে। এবার আমরা ওখান থেকে এলাম গ্লেসিয়ার লেগুনে। এটাও একটা বিচ, তবে এখানে এই গ্লেসিয়ারগুলো জলে ভাসছে, এটাই ফারাক। ডায়মন্ড বিচে সমুদ্র তটে পড়ে আছে বড় বড় গ্লেসিয়ার বলুন, বরফের চাই বলুন, আর গ্লেসিয়ার লেগুনে ওগুলো জলে ভাসছে। তবে ওখানে আমাদের খুব বেশিক্ষণ থাকা গেল না, কেননা ওখানে বৃষ্টি নেমে গেল, তাই আমরা অল্প একটু দেখেই চলে এলাম বাসে। বাস থেকে এই ব্রিজ পার হতে হতে এটা দেখছিলাম, গ্লেসিয়ারগুলো জলে ভাসছে। তারপর ওখান থেকে বেরিয়ে আমাদের হোটেলের পথে। আমরা ছিলাম হেলাতে, দুরাত্রি আমাদের আইসল্যান্ডে হেলাতে থাকা, এক রাত্রি রেকজাভিক। এবার এখান থেকে আমরা কাল বেরিয়ে যাব রেকজাভিকে। কিন্তু বাসে যেতে যেতে হঠাৎ করেই ওয়েদার খুব খারাপ হয়ে গেল, প্রচণ্ড বৃষ্টি আর তুষারপাত শুরু হলো। রাস্তায়
সাংঘাতিক বরফ পড়ে রাস্তা প্রায় বরফে ঢেকে গেল। কিন্তু ওই যে বলেছি, ওখানকার আধুনিক ব্যবস্থায় কোনো কিছু অসুবিধে নেই। কিছু দূর যাওয়ার পর দেখলাম বরফ কাটার গাড়ি এসে আমাদের আগে আগে গিয়ে সেগুলো সব পরিষ্কার করে দিল। এটা হচ্ছে ব্ল্যাক বিচ, ওই ডায়মন্ড বিচ থেকে বেরিয়ে যাচ্ছি, তখনও তুষারপাত শুরু হয়নি সে সময়। এরপর প্রায় সন্ধ্যের পর অনেকখানি তো রাস্তা, তারপর শুরু হলো তুষারপাত। একটা জায়গায় আমরা প্রায় দাঁড়িয়ে পড়লাম বলতে পারেন। তখন প্রায় 7টা, সন্ধ্যে 7টা। অ্যাকচুয়ালি পূর্বাভাস ছিল ওয়েদার খুব খারাপ থাকবে, সেই জন্য আমাদের তাড়াতাড়ি করে দেখিয়ে 7টার মধ্যে হোটেলে ঢোকানোর কথা ছিল। কিন্তু যাই হোক, দেখতে দেখতে সব কিছুই দেরি হয়ে যাওয়ায় এই তুষারপাত শুরু হয়েছে। দেখুন, 7টা নাগাদ আমরা তখন পৌঁছেছি প্রায় মাঝপথে। তখনও প্রায় 40 মিনিটের রাস্তা বাকি। হঠাৎ করে দেখলাম বাসে স্টপ সিগন্যাল দিতে শুরু করলো। ওয়েদার খারাপ বলে কিনা জানি না, বাসে সমানে স্টপ আর বিপ করতে লাগলো, আর বাসটা দাঁড়িয়ে গেল একটা জায়গায় এসে। বিশ্বাস করবেন না, 32 জন বাসে বসে আছি, তা সত্ত্বেও বাসটা মনে হচ্ছে কে ধাক্কা মেরে মেরে নাড়াচ্ছে। আমরা তো ভয় পেয়ে গেলাম। প্রায় 40 মিনিট ওখানে বাসে আমরা চুপটি করে সবাই বসে রইলাম। কোনো নামা না, ওঠা না, কিচ্ছু না। প্রচণ্ড বরফ পড়ছে। আর ওয়েদার, এই সামনের একটা বোর্ড ছিল, তাতে সমানে দেখাচ্ছে যে ওয়েদার টেম্পারেচার সবই দেখাচ্ছে ওখানে। তারপর একটা সময়ের পরে ওদের রেডিও সিগন্যালিংয়ে জানালো এবার যেতে পারো। তখন আমরা যাত্রা শুরু করলাম। হোটেলে এসে পৌঁছলাম। হোটেলে এসে দেখি এইরকম বরফ পড়েছে। আমাদের দরজা খুলবো, দরজার সামনে ওরকম বরফ, হোটেলে ঢুকবো সেখানে বরফ। আজ তবে এই পর্যন্ত। কাল আবার আসবো 3য় পর্ব নিয়ে।